আসসালামু আলাইকুম সবাইকে। আমি হুমায়রা তানমিজ ব্লগ থেকে নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আমরা একটু ঘুরতে বের হচ্ছি, আর আমরা আজকে কোথায় ঘুরতে বের হচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। আর যেতে যেতে একটু আপনাদেরকে রাস্তার ভিডিওটাও করে দেখাই, তাহলে হোপস আপনারা বুঝতে পারবেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো এই তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, ফ্যামিলি বলতে আমার ছোট ভাই বোন আর ইরবাজের বাবা, ইরবাজকে নিয়ে এসেছি। তো আমরা এখন বিকেল 4টা বাজে বাসা থেকে বের হয়ে পড়েছি, 4:30 বাজে এখানে চলে এসেছি। তারপর একটু রোদ ছিল, আর জায়গাটাতে আসলে এই সময়টাতে আসলে একটু নিরিবিলি পাওয়া যায়, আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা মোমেন্ট। তো আজকে যেহেতু ওরকমভাবে কোনো ব্লগ শেয়ার করবো না আপনাদের সাথে, মানে ওইরকম কোনো জায়গা যে ব্লগের উদ্দেশ্যে বের হওয়া সেরকম কিছু ছিল না। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ারও করি, কারণ যেহেতু জায়গাটা এত সুন্দর। আর কোথায় এসেছে সেটা তো আমি পরবর্তীতে বলবোই আপনাদের। এখন আপনারা একটু দেখেন যে এখানকার জায়গাটা কেমন বা কতটা সুন্দর। আমার কাছে তো বেশ ভালোই লাগছিল, যদিও একটু রোদ বেশি ছিল, তো রোদের কারণে আমরা একটু বাবা কি বাতাস, এত অন্ধকার লাগতেছে কেন? এই জায়গাটা কি সুন্দর না? ওয়াও, কি সুন্দর জায়গাটা, ঠান্ডা একদম নিরিবিলি। একটু রোদের তাপটা বেশি, কিন্তু বাতাসও আছে। তো আমরা হচ্ছে হাঁটতেছি। আমরা ফার্স্টে আসছিলাম হচ্ছে যে লিচু বাগানে। তো লিচু বাগান আম বাগান একসাথেই এটা। আচ্ছা, আমি তো এখনো বলিই নেই না যে আমরা আজকে কোথায় আসছি। এটা হচ্ছে ময়মনসিংহ শহরের ভিতরে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলে। তো এটার ভিতরে আসছি। আর এখানে আমি অনেক ব্লগ করছি, এর আগেও আসছি। সো এখানেই আজকেও আসা হতেছে। আমরা ফার্স্টেই আসছিলাম হচ্ছে লিচু বাগান আম বাগান একসাথেই ছিল। তো ওখান থেকে হেঁটে হেঁটে ওই পিছনে ওই রাস্তা ধরে হেঁটে 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 আমরা হচ্ছে এখন ওই ভার্সিটির ভিতর দিকে যাব। কি সুন্দর ভিউ! ওই যে আমার হাজব্যান্ড দাঁড়ায় আছে, ও বিরক্ত হয়ে গেছে, হচ্ছে এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছে রোদের মধ্যে, তো এই জন্য বিরক্ত হয়ে গেছে। ওর আসলে এখানে আসার ইচ্ছা ছিল না, ওর ইচ্ছা ছিল হচ্ছে শশীলজ যাবে, ময়মনসিংহ শহরের ভিতরে ছিল ওটা। তো এটা অনেকটা রাস্তা, আমাদের এখান থেকে আসতে হয়, জন্য একটু বিরক্ত বোধ করে এদিকে আসতে। আর আমিও এত কিছু চিনি না যে ওরা আমি ভালো ভালো জায়গায় ঘুরাইতে নিয়ে যাব। তো যাই হোক, সো আমরা যাই ভার্সিটির ওদিকে, মানে আমরা এখন ওই হলের ওদিকে যাব, মানে বোটানিক্যাল গার্ডেনের ওইদিকে। তো ওইদিকে যদি পারি ওইদিকে ভিতরে ঢুকবো। তো লেটস গো। তো অনেকটা পথ হাঁটাহাঁটি করতে 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 একটা পর্যায়ে এখানে একটা দোকান পেয়েছি, তো দোকানে বসেছি। আর ইরবাজ হচ্ছে পানি পানি করছিল, মানে মাম খেতে চাচ্ছিল, তো যার কারণে এই দোকানে বসা। আমি আজকে আনফর্চুনেটলি ইরবাজের জন্য মাম নিয়ে বের হইনি, ব্যাগটা ছোট ছিল। তো ইরবাজের বাবা আমাদের কোক দিচ্ছিল, আর ইরবাজের জন্য একটা পানি নেওয়া হয়েছিল। তো এখানে একটু জাস্ট রিল্যাক্সের জন্য বসা, কারণ অনেকটা পথ হেঁটেছি, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন। আর হাঁটতে হাঁটতে মানে মোটামুটি আমরা ক্লান্ত।
তো যাই হোক, এখানে একটু বসে দেন হচ্ছে আমরা যে কোক খেয়ে বা আমার ছেলে পানি খাচ্ছে, তো এটা খেয়ে আমরা আবার এখান থেকে হাঁটা শুরু করব। আমরা এখন ভার্সিটির ভিতর দিকে যাব আর কি। তো সেখানে যে হয়তো বা বেশিক্ষণ স্টে করব না, আমরা আবার এখান থেকে বের হয়ে যাব আর কি। তো চলুন যাওয়া যাক। ওরে ভাই রে ভাই, আজকে এসে জীবন শেষ। ভার্সিটি এসে এত মানুষ, আর রাস্তা হারাই ফেলছিলাম। তো এখন ভার্সিটি থেকে বের হবো, গাইনাপাড় যাবো, গাইনাপাড় শারিনা রেস্টুরেন্টে যাব। তো ক্ষুধা পেয়ে গেছে, ওখানে যাই, হালকা পাতলা কি খাওয়া যায় দেখবো। আর এই যে পিছনে তো ইরবাজের বাবা, ইরবাজ, এই যে আমার বোন আর আমার ভাই চলে গেছে সামনে। তো অনেক পথ আসছি, মাঝখানে মাঝখানে তো আপনার ভিডিও সেটা দেখতেই পারছেন। জায়গাটা সুন্দর, বাট আমরা আজকে মানে এক্সাক্ট কোনো লোকেশনে মানে বসার বা দাঁড়িয়ে ছবি তোলার পাচ্ছিলাম না। তাও রাস্তার মধ্যে টুকটাক যতটুকু পাচ্ছি ছবি তুলছি। আসলে তো আসছি আজকে ছবি তোলার জন্য ঘুরতে, স্পেসিফিক মানে কোনো স্পেশাল কোনো ব্লগ টক কিছু না, এমনি ঘুরতে আসলাম ঈদের পর একটু ঘোরাঘুরি আর কি। এখন যাই রাঙ্গিনাপাড়ার ওইদিকে কোনো রেস্টুরেন্টে বসবো, কিছু খাবো, তারপর সোজা আমার বাসায় চলে যাবো। অ্যান্ড কালকে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, আমার শ্বশুরবাড়ি চলে যাব কালকে। তো মাইমিসিং আজকে লাস্ট ডে আমার, ঘুরলাম ইচ্ছা মতো, অনেক ভালো লাগলো। ছবি টবি তুলছি, সেগুলো ফেসবুকে আপলোড দেবো। তো ওকে, সবার সাথে থাকুন। আমরা এখন গাইনাপাড় যাই, ওখানে গিয়ে কি খাই সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো আমরা চলে এসেছি, আজকে এসেছি হচ্ছে শারিন্দা রেস্টুরেন্টে। তো ময়মনসিংহ শহরের ভিতরেই এটা, আর অনেক পুরানো। ময়মনসিংহ শহর থেকে যদি কেউ আমার ব্লগ দেখে থাকে তাহলে অবশ্যই রেস্টুরেন্টটি চিনে থাকবেন, কারণ এটা অনেক পুরানো আর খাবারও বেশ ভালো। তো আমার ভাই বলছিল যে ও নানার গ্রিল খাবে, তো ওর কথা মতো আমরা সবাই ভাবলাম যে নানার গ্রিলটাই খাবো আজকে, যেহেতু বিকেলবেলা। তো বিকেলবেলা তো আসলে ওইভাবে নাস্তার মতো ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাই এগুলো তো সবসময় খেয়ে থাকি, বাট আজকে ভাবলাম যে নানার গ্রিলটা খাই। আর আমি মাইমিসিং আসলে সবসময়ই নানার গ্রিলটা একবার হলেও খেয়ে তারপর যাই। তো এবার আসলে খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকেই খাওয়া যাক। তো এই তো ভিতরে এসে বসেছি, আর বাহিরে তো প্রচণ্ড গরম ছিল, মানে কয়েকদিন যাবত এত গরম। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমরা বসছি আর খাবার ওয়েট করছি। এখানে নর্মালি তেমন একটা মানুষজন থাকে না, নিরিবিলিই থাকে রেস্টুরেন্টটা। তো সেজন্য আসলে ফ্যামিলি নিয়ে আসলে বসার মতো স্পেসটাও ভালো। তো আমি ফ্যামিলি নিয়ে যখনই বের হই তখন আমার মনে হয় যে সারিন্দা বা ধানসিঁড়ি এই টাইপের রেস্টুরেন্টে বসলে বেশ কমফোর্টেবল ফিল করা যায়। তো যাই হোক, হ্যাঁ, এখন নানার গ্রিলটাও চলে এসেছে। তো আজকের জন্য এখান থেকেই বিদায় নিয়ে নিব সবার কাছ থেকে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ক্যাফে বা অন্য কোনো রেস্টুরেন্টে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত আমার পাশে থাকবেন সবাই, অনেক 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 ভালোবাসা দিবেন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন।